ওমান থেকে ইতালি বা ইউরোপ কিভাবে যাওয়া যায় এমন একটি ভিডিও বানাতে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তাই আপনার করা কমেন্টটি দেখে আজকের এই প্রতিবেদনটি করা। যারা ওমান থেকে ইতালি বা ইউরোপে যেতে চাচ্ছেন তারা ধৈর্য সহকারে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। অসংখ্য বাংলাদেশি যুবকের মনেই একটি স্বপ্ন, পরিবার ও প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে ইউরোপের মাটিতে পা রাখা। কিন্তু এই স্বপ্ন পূরণের পথ কতটাই না ঝুঁকিপূর্ণ। অবৈধ পথে নদী সমুদ্র পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই চেষ্টা করে ইউরোপে পৌঁছাতে। নদীপথে ট্রলার, স্থলপথে লুকিয়ে অমানবিক পরিবেশে অপর্যাপ্ত খাদ্য ও পানিতে দিন কাটাচ্ছে অভিবাসীরা। ঝড় জলদস্যু মানব পাচারকারীদের হাত থেকে বেঁচে থাকাটাই তাদের মূল লক্ষ্য। অনেকেই পথে মারা যায়, অনেকেই আটকা পড়ে দীর্ঘদিনের জেল জীবনে। কোনো ঝড়ঝাপটা না পেরিয়েই কিছু ভাগ্যবান ইউরোপে পৌঁছাতে সক্ষম হয়। সেখানে তাদের অপেক্ষা করে নতুন সংগ্রাম, অনিশ্চিত ভবিষ্যৎ। অবৈধ অভিবাসী হিসেবে তাদের থাকতে হয় অমানবিক পরিবেশে, করতে হয় কম বেতনের চাকরি, অনেকেই আবার ধরা পড়ে দেশে ফেরত আসতে হয়। দারিদ্র্য, বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা, এই সব কারণেই অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপে যেতে চায়। পরিবারের ভালো ভবিষ্যৎ নিশ্চিত করার আশায় তারা সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত। আপনিও যদি ওমান থেকে ইউরোপের দেশ ইতালিতে যেতে চান, এজন্য এখন আপনার করণীয় ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া। ওমান থেকে ইতালি কিভাবে যাওয়া যায়? অনেক ওমান প্রবাসীরাই ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার নিয়ম ইন্টারনেটে সার্চ করে থাকে। আবার অনেকেই দেশ থেকেই জানতে চায় ওমান থেকে কিভাবে ইতালি যাওয়া যায়। এজন্য অবশ্যই আপনাকে ওমান থেকে ইউরোপে যাওয়ার উপায় জানতে হবে। ইউরোপে প্রবেশের জন্য অভিবাসীরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করে থাকে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ ওমান হয়ে ইউরোপে অবৈধভাবে প্রবেশে একটি নতুন রুট উঠে এসেছে। ডয়েচে ভেলে সহ আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে। যেভাবে যাবেন ইতালি। ইতালিতে প্রবেশ করার আগে যেই সমস্ত দেশগুলো আপনাকে পাড়ি দিতে হবে। ওমান থেকে ইরান। অভিবাসীরা প্রথমেই ওমান থেকে স্পিড বোটে করে ইরানে যায়। ইরান থেকে তুরস্ক, এরপর ইরান থেকে স্থলপথে তুরস্কে প্রবেশ করে। তুরস্ক থেকে গ্রিস, তুরস্ক থেকে নৌকা বা বিমানে করে গ্রিসে যায়। গ্রিস থেকে বসনিয়া, গ্রিস থেকে স্থলপথে বসনিয়াতে প্রবেশ করে। বসনিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশ, বসনিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশে যেতে স্থলপথ ব্যবহার করা হয়। এছাড়া আপনারা চাইলে অবৈধভাবে ট্যুরিস্ট হিসেবে ওমান থেকে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারেন। এক্ষেত্রে অবশ্যই ভিজিট ভিসার প্রয়োজন হবে। আপনাকে আমরা কখনোই অবৈধভাবে কোনো দেশে যাওয়ার জন্য প্রলোভন দেখাই না, তাই অবশ্যই সতর্ক থাকবেন। ভুল রাস্তায় এবং ভুল পথে কোনো সময় কোনো দেশে যাওয়ার চেষ্টা না করাই ভালো। আপনারা শুধুমাত্র জানতে চেয়েছিলেন বলেই আজকের এই প্রতিবেদনটি তুলে ধরলাম। এখন আসি ওমান থেকে ইতালিতে যেতে কি কি কাগজপত্র লাগবে। পাসপোর্ট, ভিসা, ভিসার আবেদন ফর্ম, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক স্টেটমেন্ট, ট্রাভেল রেকর্ড, পুলিশ ক্লিয়ারেন্স, স্বাস্থ্য সনদ। ওমান থেকে ইতালিতে যেতে এই সকল কাগজপত্র থাকা বাধ্যতামূলক। এখন আপনারা একটি প্রশ্ন করতে পারেন, ওমান থেকে ইতালিতে যেতে কত টাকা লাগে? বন্ধুরা, ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, শুধুমাত্র সঠিক ইনফরমেশন সম্পূর্ণভাবে তুলে ধরাই আমার ইচ্ছা। ওমান থেকে বেশিরভাগ বাঙালি প্রবাসীরা সাধারণত দালালের মাধ্যমে অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়ে থাকে। বর্তমানে ওমান থেকে ইতালিতে যেতে 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা লাগে। অবৈধভাবে আপনি ভিজিট ভিসা নিয়ে ওমান থেকে ইতালিতে যেতে পারেন। এজন্য অবশ্যই আপনার ট্রাভেল হিস্ট্রি এবং ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকা লাগবে। তাহলে আপনি ভিসার জন্য আবেদন করলে খুব সহজেই ভিসাটি পেয়ে যাবেন। নিজেই যদি আপনার ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন তাহলে অল্প টাকায় যেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন, ওমান থেকে কিভাবে ইতালি বা ইউরোপে যাওয়া যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। বন্ধুরা, এরকমই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।